আমার চ্যানেল বগলা কিচেনে অনেক সুন্দর রেসিপি দেওয়া আছে, তোমরা একটু দেখতে পারো। আজকে আমি ডাঁটা, আলু, কাঁচকলা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল দেখাবো। বাটা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি প্রায় 10 মিনিট মতো। কিছু সবজি নিয়ে নিয়েছি, কাঁচকলা, আলু আর সজিনা ডাঁটা, তো সব কেটে ধুয়ে রেখেছি। কাঁচকলাগুলো কাটার পরে একটু হলুদ গোলা জলে চুবিয়ে রেখেছিলাম যাতে কষ্ট চলে যায়। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছে। এখন আমি বাটা মাছগুলো সব আস্তে আস্তে ছেড়ে দেবো, ভালো মতন ভেজে নেব। কিছু ভাজতে দিয়েছি আর কিছু এখনও কাঁচা রয়েছে, এগুলোও সব একে একে ভেজে নেব। সব ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্না করব। কলাই বড়িগুলো ভালো করে একটু ভেজে নামিয়ে নেব। বড়িগুলো একটু লাল করে ভেজে নামিয়ে নেব। ভালো করে ভেজে রান্না করলে খেতে অনেক টেস্টি সুস্বাদু হয়। এইবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বা চন্দনী ফোড়ন দিলাম। এবার দিচ্ছি একটু 5 ফোড়ন, ভালো মতন ভেজে নেব। এইবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো একে একে। এখন দিচ্ছি কাঁচকলাগুলো, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা একটু পরে দেব। এইবার সবজির সাথে পেঁয়াজের সাথে সব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবজি হালকা করে ভেজে নিয়েছি। এবার একটুখানি মশলা বাটবো, তো সাদা জিরে, আদা, টমেটো আর স্বাদ মতন ঝাল মানে কাঁচা লঙ্কা নিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার দিচ্ছি বাটা মশলাটা। এবার মশলার সাথে সবজিটা সুন্দর করে একটু কষে নেব, কাঁচা গন্ধ যাতে চলে যায়। মশলা সুন্দর কষা হয়ে গিয়েছে, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যতটা জলের দরকার। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো আমার ভাজার কোনো দরকার ছিল না, তাই আমি লাস্টের দিকে দিলাম। একটু ঢেকে সবজিটা সিদ্ধ করে নিচ্ছি। এবার দিচ্ছি ভাজা বড়ি। এবার ভাজা বাটা মাছগুলি ওপর দিয়ে আস্তে করে সব সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়া হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই ঝোলটা ভীষণ সুস্বাদু হয়, এই দিয়ে তোমরা অনেকখানি ভাত খেয়ে নিতে পারবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা।